আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে এসেছি এসআর ব্লগার আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। কলার বড়া দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি আর কতটা সুন্দর। কিভাবে তৈরি করব এখন আমরা জেনে নিই। ফার্স্টে 2টা কলা, একটা আলু টুকরো টুকরো করে এভাবে কেটে নিতে হবে। তারপর এটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিতে হবে। আমি এখানে 2 গ্লাস পানি নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু রান্না করবেন সেই অনুপাতে আপনারা পানি নিয়ে নেবেন। পর আমরা সেদ্ধ করতে দিয়ে দিলাম। কিছুক্ষণ সেদ্ধ করার পর 15-20 মিনিট পর দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। তারপর নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো সুন্দর করে ভালোভাবে সেনে নিতে হবে হাত দিয়ে। তারপর সবগুলো ভালোভাবে মিক্স করে এভাবে ভর্তার মতো হয়ে যাবে। এরপর এখানে আমি মরিচ, পেঁয়াজ, ধনেপাতা কাটা দিয়ে দিলাম। এটা আমি ক্যামেরার বাইরে কেটে রেখেছিলাম। আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর মনে পড়লো যে ধনা গুঁড়া এগুলো তো আমার দেওয়াই হয়নি। এরপর দ্রুত ধনে গুঁড়া, হলুদ, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেন টেস্টটা আর সুন্দর হয়। তারপর ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে। সুন্দর করে সব একবারে ভালোভাবে মিক্স করে নেবেন। তারপর একটা বাটিতে এভাবে ডিম গুলাই নেবেন। যতক্ষণ না ডিম একবারে প্রপারলি মিক্স হয় ততক্ষণ এভাবে গুলাই নেবেন। ননস্টিক কুকারে এভাবে তেল গরম করতে দিয়ে দিলাম। কিছুক্ষণ গরম হওয়ার পর এবার ভর্তাটাকে হাত দিয়ে সুন্দর করে বড়ার আকৃতি দিয়ে দিব। এভাবে আস্তে আস্তে বড়ার সাইজ দেওয়ার পর সেটি ডিমের মধ্যে ভালো করে ভিজিয়ে ডুবিয়ে নিতে হবে। ভালোভাবে চারদিকে এভাবে ডুবিয়ে নিয়ে তারপরে তেলে ভাজার জন্য দিয়ে দিতে হবে। এভাবে একটার পর একটা বানিয়ে নিতে হবে। এটা আমার ফার্স্ট ভিডিও। কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমার মাধ্যমে দেখবেন। এভাবে আমরা করে নিলাম। এভাবে সবগুলো আমরা এভাবে দিয়ে দিব। তারপর দেখতেই পাচ্ছেন এভাবে ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পর আমরা উল্টিয়ে দিব। এক সাইড হয়ে গেছে, আরেক সাইডে উল্টাই দিলাম। দেখতেই পাচ্ছেন কত টেস্টি লাগছে। সবগুলো এভাবে পাল্টে দিতে হবে। তারপর হয়ে গেল আমাদের কলার বড়া। সবগুলো এভাবে তুলে নিলাম আস্তে আস্তে। দেখে কত টেস্টি মনে হচ্ছে না? দেখতেই পাচ্ছেন কত টেস্টি হয়েছে। আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আমার পেজটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।